হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে না আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করবো যে আপনার এইচএসসি 2025-এ যারা পরীক্ষাটা দেবেন, আপনাদের কিন্তু রুটিনটা কিন্তু পাবলিশ করা হয়েছে দেশ শিক্ষা বোর্ড থেকে। এর মধ্যে কিন্তু আপনার ফর্ম ফিল-আপের বিজ্ঞপ্তি তারা কিন্তু প্রকাশ করা হয়েছে। এর মধ্যে কিন্তু যে আপনাদের যে রুটিনটাতে পাবলিশ করা হয়েছে, এর রুটিন পাবলিশ করার পর কিন্তু তারা বিশেষ কিছু নির্দেশনা দিয়েছে যে এই নির্দেশনাগুলো আপনাদের কিন্তু সবার কিন্তু মানতে হবে, ঠিক আছে। এই নির্দেশনা অনেক না মানার কারণে কিন্তু অনেক শিক্ষার্থী কিন্তু প্রতি বছর অনেক শিক্ষার্থী কিন্তু ফেল করে। আজ কিন্তু এই নিয়ে আলোচনা করবো, তার জন্য ভিডিওটি কন্টিনিউ করুন, কোনো স্কিপ করবেন না। তার আগে বলে নিন, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নিন, কারণ আপনার লাইক আমাকে সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমাদের নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। আপনার এইচএসসি 2025-এ যারা পরীক্ষা দেবেন, আপনারা কিন্তু অনেক কিন্তু রুটিনটা ডাউনলোড করছেন, ঠিক আছে। সবাই কিন্তু ডাউনলোড করছেন রুটিনটা, যা আপনাদের কিন্তু 26 তারিখ থেকে মূলত পরীক্ষাটা শুরু হবে। 26শে জুন থেকে মূলত যে আপনাদের বাংলা প্রথম পত্র দিয়ে কিন্তু মূলত আপনার পরীক্ষাটা শুরু হবে। এখন যে রুটিনের পেছনে কিন্তু যে তারা কিছু বোর্ড থেকে কিন্তু প্রতি বছর কিছু নির্দেশনা দিয়ে দেয়, যে এই নির্দেশনা কিন্তু অনেক শিক্ষিত হয়তো পরে বা বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু তারা এই লক্ষ্য করে না যে বিশেষ যে কিছু তারা নির্দেশনাবলী দেয়, এই নির্দেশনাবলী কিন্তু সবার জানা দরকার এবং সবার কিন্তু পড়া উচিত, ঠিক আছে। এখন প্রতি বছর কিন্তু যে নির্দেশনাবলী দেওয়া হয়, প্রতি বছর কিন্তু তারা কিছু কিছু আপডেট করে। এবার যে বিশেষ যে নির্দেশনাবলী দিয়েছে আপনারা কিন্তু অবশ্যই একটা পড়ে নেবেন। এর মধ্যে বিশেষ করে যে কিছু নির্দেশনা না মানার কারণে কিন্তু অনেক শিক্ষার্থী প্রতি বছর ফেল করে। এখন বলতে পারবেন বা কী কী নির্দেশনা, আপনারা 11টা তারা নির্দেশনা দিয়েছে। 11টার মধ্যে 2-3টা নির্দেশনা খুবই গুরুত্বপূর্ণ, যে সবার জানা উচিত। প্রথমত হচ্ছে যে প্রত্যেক শিক্ষার্থীকে সরবরাহিত উত্তরপত্র, তার পরীক্ষা রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয়কোড ইত্যাদি OMR ফর্ম যথাযথভাবে লিখে বৃত্তপাঠ করতে হবে। এই যে একটা জিনিস, সেই জিনিস কিন্তু প্রতি বছর কিন্তু অনেক শিক্ষার্থী সেটা ভুল করে এবং ভুল করার কারণে কিন্তু তাদের রেজাল্টটা ফেল আসে। প্রথমত তার পরীক্ষার যে নাম্বার, রোল নাম্বারটা লেখে এবং রেজিস্ট্রেশন নাম্বারটাকে, বিষয় কোড, এই যে এইটা কিন্তু প্রতি বছর কিন্তু অনেক শিক্ষার্থীর ভুল হয়। তার জন্য বলবো যে আপনারা সেটা কিন্তু যে একটা প্রশ্ন কম লেখেন সমস্যা নাই, যে কোনো বিষয় পরীক্ষায় মানে একটা প্রশ্ন কম লেখেন সমস্যা নেই, কিন্তু এগুলো একটু সময় নিয়ে ভালোভাবে বুঝে শুনে লিখবেন। যদি আপনার একটা রেজিস্ট্রেশন নাম্বার ভুল হবে, একটা রোল নাম্বার ভুল হয়, তাহলে কিন্তু আপনাদের এই সাবজেক্টটি সম্পূর্ণ ফেল আসবে। তারপর হচ্ছে যে আপনারা যে MCQর যে আপনাদের যে উত্তরপত্র দেওয়া হয়, সেটা কিন্তু অনেক সময় যে অনেক শিক্ষার্থী তারা ভাঁজ দিয়ে দেয় বা অন্য কিছু লেখা দাগ পড়ে যায়, কলমে দাগ পড়ে যায়, এই ধরনের সমস্যা যদি হয় তাহলে কিন্তু আপনাদের OMR মেশিনে কিন্তু সেই উত্তরপত্রটা নেবে না, ঠিক আছে। আর যদি OMR মেশিনে উত্তরপত্রটা না নেয় তাহলে কিন্তু আপনাদের ফেল আসবে। তারপর আরেকটা জিনিস যে অনেকে কিন্তু ভুল করে, যে আমি প্রত্যেকটা ভিডিও কিন্তু যে আপনার এইচএসসি বলছে যারা প্রতিদিন যারা ভিডিও দেখেন, আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলছি যে আপনাদের যে পরীক্ষার্থীদের MCQ এবং CQর যে নাম্বারটা, সেটা কিন্তু আলাদা আলাদা পৃথকভাবে কিন্তু আপনার পাস করতে হবে। অর্থাৎ MCQর যে নাম্বার মানে 30-এর মধ্যে 10 পেয়ে পাস করতে হবে, এবং CQর ব্যাপারে কিন্তু আলাদাভাবে কিন্তু পাসটা করতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে কিছু শিক্ষার্থী আছে যে তারা পরীক্ষার যখন যায়, পরীক্ষা রুমে যাওয়ার সময় কিন্তু অনেক একবার যে রেজিস্ট্রেশন কার্ড, প্রবেশপত্রের সাথে কিন্তু অন্য বিষয় নিয়ে যায়। মনে করেন অনেক শিক্ষার্থী তারা বুঝে না যে SSC মার্কশিটে কিন্তু অনেক শিক্ষার্থী নিয়ে যায়, সেটা কিন্তু নেওয়া লাগবে না, শুধু আপনার রেজিস্ট্রেশন কার্ডটা এবং প্রবেশপত্র নিয়ে গেলে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে যে আপনাদের আরেকটা, এবার কিন্তু এইচএসসি 2025 যারা পরীক্ষা দেবেন, আপনারা কিন্তু সায়েন্টিফিক ক্যালকুলেটরটা ইউজ করতে পারবেন। তারা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে যে পরীক্ষার্থীগণ পরীক্ষার সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে এবং প্রোগ্রামিং ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না, ঠিক আছে। আপনারা যারা প্রোগ্রামিং ক্যালকুলেটর নেবেন, আপনারা কিন্তু ইউজ করতে পারবেন না। তারপর হচ্ছে যে পরীক্ষায় সবচেয়ে 11 নম্বর যে তারা এখানে নির্দেশনা যে সবারটা জানা দরকার, আর অনেক বছর কিন্তু অনেক শিক্ষার্থী সেটা ভুল করে, যে পরীক্ষার কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না এবং কোনো শিক্ষার্থী পরীক্ষার কেন্দ্রে মোবাইল ফোন আনতে পারবে না। এই যে মোবাইল ফোন কিন্তু অনেক পরীক্ষার্থী কিন্তু তারা নিয়ে যাওয়ার পর কিন্তু তারা একটা প্যারা রাখায় যে কোথায় রাখবে কিনা। আপনারা এই পরীক্ষার মধ্যে ভুলে কিন্তু মোবাইল ফোনটা নিয়ে যাবেন না। আশা করি বুঝতে পারছেন। তারপরে না হয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।